মূল্যবোধ ও সুশাসন। সো অনেকের ধারণা হচ্ছে নৈতিকতা, মূল্যবোধ, সুশাসন পড়া লাগে না। তবে এটার প্রস্তুতি নেওয়ার জন্য আমরা দেখি হচ্ছে ৪৪তম বিসিএস এ প্রিভিয়াস প্রশ্ন থেকে হুবহু কমন আসছে। সুশাসন ৪টি স্তম্ভের উপর নির্ভরশীল। এই অভিমত কোন সংস্থা প্রকাশ করছে? বিশ্বব্যাংক। জাতীয় শুদ্ধাচার কৌশল নীতিমালা কত সালে? ৫/৬/২০১২ সালে। এটা ৪৩তম বিসিএস আসছিল। বাংলাদেশের নবনৈতিকতার প্রবর্তক জারজ আলী মাতুব্বর। এটা ৪০ থেকে ৪০তম বিসিএস। অর্থাৎ কোন শ্রেণীর ক্রিয়া নীতিবিদ্যার আলোচ্য বিষয়ের অন্তর্ভুক্ত? এটা ৩৫তম বিসিএস আসছিল। তো ৪০ বিসিএসের প্রিভিয়াস প্রশ্ন থেকে আসা প্যারালাল প্রশ্ন হচ্ছে রিপাবলিক গ্রন্থের রচয়িতাকে প্ল্যাটো। আবার ন্যাটো গঠিত হয়েছিল ১৯৪৯ সালে। সদর দপ্তর হচ্ছে ব্রাসেলসে। এরপরে সদস্য হচ্ছে ৩২টি। পলিটিক্যাল আইডিয়ালস গ্রন্থের লেখককে রাসেল। ম্যাকিয়াভেলি লিখছেন হচ্ছে দ্য প্রিন্স। রাসেল লিখছেন হচ্ছে পলিটিক্যাল আইডিয়াস। প্লেটো লিখছে দ্য রিপাবলিক। এরিস্টটল লিখছে হচ্ছে দ্য পলিটিক্স। ৪০ বিসিএসের প্রিভিয়াস প্রশ্ন থেকে আসা প্যারালাল প্রশ্ন হচ্ছে নিচের কোনটি সুশাসনের মূলনীতি? স্বচ্ছতা ও জবাবদিহিতা। সুশাসনের মূল ভিত্তি হচ্ছে আইনের শাসন। সুশাসনের মূল ভিত্তি হচ্ছে আইনের শাসন, জবাবদিহিতা, স্বচ্ছতা, দায়িত্বশীলতা, সাম্য, ক্ষমতার বিকেন্দ্রীকরণ, মানবাধিকার ইত্যাদি। প্রিভিয়াস থেকে হুবহু প্যারালাল মিলিয়ে মোট হচ্ছে ৬ থেকে ৭টা কোয়েশ্চেন আসে। সো ৪৫ বিসিএসের প্রিভিয়াস প্রশ্ন থেকে আসা প্যারালাল প্রশ্ন হচ্ছে সুশাসনের পূর্বশর্ত কী? সুশাসনের পূর্বশর্ত হচ্ছে মত প্রকাশের স্বাধীনতা, সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্য অর্জনে সুশাসনের কোন দিকটির উপর গুরুত্ব দেওয়া হয়েছে? সামাজিক দিক। সুশাসন প্রত্যয়টির উদ্ভাবক কে? বিশ্ব ব্যাংক। সুশাসন শব্দটি সর্বপ্রথম কোন সংস্থা সুস্পষ্টভাবে ব্যাখ্যা করে? বিশ্ব ব্যাংক। মূল্যবোধের উৎস কোনটি? নৈতিক চেতনা। নৈতিক মূল্যবোধের উৎস কোনটি? নৈতিক চেতনা। সুশাসনের মূল ভিত্তি হচ্ছে আইনের শাসন। ৪৫ বিসিএসে প্রিভিয়াস প্রশ্ন থেকে আসা প্যারালাল প্রশ্ন হচ্ছে নৈতিকতা ও সততা দ্বারা প্রভাবিত আচরণগত উৎকর্ষকে কি বলা হয়? শুদ্ধাচার। জাতীয় শুদ্ধাচার কৌশল অনুসারে শুদ্ধাচার হচ্ছে সততা ও নৈতিকতা দ্বারা প্রভাবিত আচরণগত উৎকর্ষ। ইউটিলিটারিয়ানিজম গ্রন্থের লেখককে? এটা হচ্ছে জন স্টুয়ার্ট মিল। কোন নৈতিক মানদণ্ডটি সর্বোচ্চ সুখের উপর গুরুত্ব প্রদান করে? এটা হচ্ছে উপযোগবাদ। উপযোগবাদের প্রকৃত প্রবক্তা হচ্ছে জেরেমি বেন্থাম এবং জ্যাস মিল। জন স্টুয়ার্ট মিল বা জ্যাস মিল রচিত গ্রন্থ হচ্ছে ইউটিলিটারিয়ানিজম এবং অন লিবার্টি। অন লিবার্টি গ্রন্থের লেখককে? জন স্টুয়ার্ট মিল। উপযোগবাদের প্রকৃত প্রবক্তা হচ্ছে জেরেমি বেন্থাম এবং জ্যাস মিল। আর জন স্টুয়ার্ট মিল রচিত গ্রন্থ হচ্ছে ইউটিলিটারিয়ানিজম অন লিবার্টি। সো প্রিভিয়াস প্রশ্নে পড়তে হবে নৈতিকতা সুশাসনের মূল্যবোধ নিয়ে বেসিক ধারণা রাখতে হবে। প্রিভিয়াস প্রশ্নে উল্লেখিত মনীষীদের বই ১-২টা উক্তি, এছাড়াও ভি বা ওয়ার্ল্ড ব্যাংকের সুশাসন নিয়ে বিভিন্ন সংস্থার আলোচনা বা প্রমাণ্য সঙ্গে এগুলো মনে রাখতে হবে। মূল্যবোধ কাকে বলে? মূল্যবোধের প্রয়োগ উপাদান, এরপর সংবিধান, নৈতিকতা অধিকার নিয়ে যা বলা আছে। নৈতিকতা সুশাসন ও মূল্যবোধ নিয়ে বেসিক ধারণা রাখতে হবে। নৈতিকতা থেকে আসা প্রিভিয়াস প্রশ্ন যদি আমরা দেখি, ৪০তম বিসিএসে হচ্ছে অ্যানিম্যাল লিবারেশন গ্রন্থটির রচয়িতাকে? পিটার সিঙ্গার। কোন শ্রেণীর ক্রিয়া নীতিবিদদের আলোচ্য বিষয়ের অন্তর্ভুক্ত? এগুলো হচ্ছে ঐচ্ছিক ক্রিয়া। বাংলাদেশের নবনৈতিকতার প্রবর্তক হচ্ছেন আরজ আলী মাতুব্বর। ৪৫তম বিসিএসের শর্তহীন আদেশ বা ক্যাটাগরিক্যাল ইম্পারেটিভ ধারণাটির প্রবর্তক ইমানুয়েল কান্ট। জ্ঞান হয় পূর্ণ বা নলেজ ইজ ভার্চু, এটা বলছে হচ্ছে সক্রেটিস। ইউটিলিটারিয়ানিজম এই গ্রন্থের লেখক হচ্ছে জন স্টুয়ার্ট মিল। অন লিবার্টি এটাও হচ্ছে জন স্টুয়ার্ট মিলের। ৪৪তম বিসিএস হচ্ছে জাতীয় শুদ্ধাচার কৌশল অনুসারে শুদ্ধাচার হচ্ছে সততা উন্নৈতিকতা দ্বারা আচরণগত উৎকর্ষ। রাষ্ট্র ও সমাজের দুর্নীতি প্রবণতার জন্য সবচেয়ে বেশি দায়ী হচ্ছে নৈতিকতা ও মূল্যবোধের অভাব। ৪৩তম বিসিএস হচ্ছে কোন নৈতিক মানদণ্ডটি সর্বোচ্চ সুখের উপর গুরুত্ব প্রদান করে? উপযোগবাদ। নৈতিক মূল্যবোধের উৎস কোনটি? নৈতিক চেতনা ও ধর্ম। বাংলাদেশ কত সালে জাতীয় শুদ্ধাচার কৌশল প্রণয়ন করা হয়? ২০১২ সালে। ৪১তম বিসিএস আসছে পলিটিক্যাল আইডিয়ালস গ্রন্থের লেখক, এটা হচ্ছে বার্ট্রান্ড রাসেল। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের কোন অনুচ্ছেদে জনস্বাস্থ্য নৈতিকতার বিষয়টা আলোচিত হয়েছে? ১৮ নম্বর অনুচ্ছেদে। এ কর্তব্যের নৈতিকতার ধারণা প্রবর্তন করেন ডিউটি ফর ডিউটি সেক্স, এটা হচ্ছে ইমানুয়েল কান্ট। ৪০তম বিসিএস আসে হচ্ছে বাংলাদেশের নবনৈতিকতার প্রবর্তককে? আরজ আলী মাতুব্বর। বিপরীত বৈষম্য বা ইনভার্স ডিসক্রিমিনেশন আর কি, নীতিটি প্রয়োগ করা হয় সংখ্যালঘুদের ক্ষেত্রে। আমরা যে সমাজে বসবাস করি না কেন, আমরা সকলে ভালো নাগরিক হওয়ার প্রত্যাশা করি। এটা কোন অনুশাসন? এটা হচ্ছে রাজনৈতিক এবং সামাজিক অনুশাসন। গোল্ডেন মিন এটা হচ্ছে দুটি চরমপন্থার মধ্যবর্তী অবস্থা এবং এই ধারণাটা হচ্ছে এরিস্টটলের। জেরেমি বেন্থাম কোন দেশের অধিবাসী ছিলেন? ব্রিটিশ। বি ফর বেন্থাম, বি ফর ব্রিটিশ। শূন্যবাদ যে ল্যাটিন শব্দ থেকে উদ্ভূত তার অর্থ হচ্ছে কিছুই না। এছাড়াও হচ্ছে ৩৭তম বিসিএস কোনটি? ন্যায়পরায়ণতার নৈতিক মূলনীতি নয়। সুশাসনের জন্য উচ্চশিক্ষিত কর্মকর্তা নিয়োগ করা, এটা নৈতিক মূলনীতি নয়, ন্যায়পরায়ণতার। সরকারি চাকরিতে সততার মাপকাঠি কি? নির্মোহ ও নিরপেক্ষভাবে অর্পিত দায়িত্ব সম্পন্ন করা একজন যোগ্য প্রশাসক ও ব্যবস্থাপকের অত্যাবশ্যক মৌলিক গুণাবলীর শ্রেষ্ঠ গুণ কোনটি? নৈতিকতা। নৈতিক শক্তির প্রধান উপাদান কি? সততা ও নিষ্ঠা। নৈতিকতাকে বলা হয় মানব জীবনের নৈতিক আদর্শকে? নৈতিক আদর্শ বলতে বোঝায় উপরের সবগুলো। পাওয়ার অ্যান্ড নিউ সোশ্যাল অ্যানালাইসিস গ্রন্থটি কার লেখা? বার্ট্রান্ড রাসেল। ৩৫তম বিসিএস আসছে নীতিবিদ্যার আলোচ্য বিষয় কি? সমাজে বসবাসকারী মানুষের আচরণের আলোচনা ও মূল্যায়ন।
মানুষের কোন ক্রিয়া নীতিবিদ্যার আলোচ্য বিষয়? ঐচ্ছিক ক্রিয়া ডেফিনেটলি। নীতিবিদ্যা। নীতিবিদ্যা দর্শনের একটি শাখার নাম। নীতিবিদ্যার ইংরেজি প্রতিশব্দ হচ্ছে এথিক্স। গ্রিক শব্দ ইথোস অর্থাৎ চরিত্র রীতিনীতি থেকে এথিক্স এসেছে। চীনের কনফুসিয়াস, লাও জু, গ্রিসের ডেমোক্রিটাস, এপিকিউরাস, সক্রেটিস, এরিস্টটল, প্ল্যাটো দার্শনিকগণ জীবনের নীতিগত দিক আলোচনা করেছেন। আচরণের ন্যায় বা ভালো নিয়ে হচ্ছে যে আলোচনা হয় সেটাই হচ্ছে নীতিবিদ্যা। এটা বলেছেন ম্যাকেনজি ও লিলি। নীতিবিদ্যা হচ্ছে সমাজে বসবাসকারী মানুষের আচরণ সম্পর্কিত এমন একটি আদর্শনিষ্ঠ বিজ্ঞান যা এই আচরণের ন্যায় বা অন্যায়, ভালো বা মন্দ বা অন্য কোনো একই ধরনের পন্থায় বিচার করে। এটা বলেছেন হচ্ছে উইলিয়াম লিলি। মরালিটি নৈতিকতার ধারণা ও সংজ্ঞা। ইংরেজি প্রতিশব্দ হচ্ছে মরালিটি। নীতিবিদ্যার ইংরেজি প্রতিশব্দ এথিক্স। গ্রিক শব্দ এথুস থেকে এথিক্স আসছে। নৈতিকতার ধারণা ও সংজ্ঞা। মরালিটি শব্দের উৎস ল্যাটিন শব্দ মাস বা মরালিটাস। মাস থেকে মরালস বা মরালিটি শব্দের উদ্ভব হয়েছে, অর্থ সঠিক আচরণ বা চরিত্র। মাস শব্দটি প্রথম ব্যবহার করে হচ্ছে রোমানরা। শূন্যবাদ শব্দটি প্রতিশব্দ হচ্ছে নিহিলিজম, যার অর্থ হলো সবই মিথ্যা। শব্দটি ল্যাটিন শব্দ নিহিল থেকে এসেছে। নৈতিকতা সংজ্ঞা মানুষের অন্তর্নিহিত ধ্যান ধারণার সমষ্টি যা মানুষকে সুকুমার বৃত্তি অনুশীলন অনুপ্রাণিত করে। নৈতিকতা হচ্ছে ভালো মন্দ, আচরণ, স্বচ্ছতা, সততা ইত্যাদির সাথে সম্পর্কযুক্ত একটা গুণ। সক্রেটিস সর্বপ্রথম নৈতিকতার উপর গুরুত্ব আরোপ করেন হচ্ছে সক্রেটিস। ভার্চু ইজ নলেজ অর্থাৎ সদ্গুণই হচ্ছে জ্ঞান, এটা বলেছেন সক্রেটিস। আর এস ম্যাকহাইভার নৈতিকতার পেছনে সার্বভৌম রাষ্ট্র কর্তৃত্বের সমর্থন বা কর্তৃত্ব থাকে না। জোনাথন হেইট ধর্ম, ঐতিহ্য ও মানবাচরণ অর্থাৎ রিলিজিয়ন, হ্যারিটেজ বা ট্র্যাডিশন এবং হিউম্যান বিহেভিয়ার, এই তিনটি থেকে নৈতিকতার উদ্ভব হয়েছে, এটা বলেছেন জোনাথন হেইট। নীতিবিদ মোর শুভর প্রতি অনুরাগ এবং অশুভর প্রতি বিরাগী হচ্ছে নৈতিকতা। এরপরে মহাত্মা গান্ধী বলেছেন নীতিভ্রষ্ট বা নীতিহীন শাসক হলো অন্যতম পাপী। নৈতিকতা নীতি সংক্রান্ত বিষয়। নৈতিক শক্তির প্রধান উপাদান হচ্ছে সততা ও নিষ্ঠা। নৈতিকতার লক্ষ্য হচ্ছে মানুষের কল্যাণ সাধন করা। নৈতিকতার নিয়ন্ত্রক হচ্ছে বিবেক ও মূল্যবোধ। নৈতিকতার রক্ষা কবচ হচ্ছে বিবেকের দংশন। আর নৈতিকতার শিক্ষা শুরু হয় পরিবারে। নৈতিকতা নিয়ন্ত্রণ করে মানসিক আচরণ। আর নৈতিকতার উদ্ভব হয় হচ্ছে মানুষের মনে। নৈতিকতা মানুষ ও অন্যান্য প্রাণী বা পশুর মধ্যে পার্থক্য সূচনাকারী অন্যতম প্রধান উপাদান। নৈতিকতার বৈশিষ্ট্য হচ্ছে ব্যক্তিগত বিষয় এবং নৈতিকতা হচ্ছে সার্বজনীন। এছাড়াও হচ্ছে পাগল শিশু দেবতাদের নিয়ে হচ্ছে নৈতিকতা আলোচনা করে না। ধর্মনিরপেক্ষতার একটা বিষয় আছে নৈতিকতার মধ্যে। মরালিটি ইজ ডুইং হোয়াট ইজ রাইট নো ম্যাটার হোয়াট আর ইউ টোল্ড। রিলিজিয়ন ইজ ডুইং হোয়াট ইউ আর টোল্ড নো ম্যাটার হোয়াট ইজ রাইট। নৈতিকতার বৈশিষ্ট্য প্রাপ্তি বা অপ্রাপ্তির কোনো সম্পর্ক নাই, কেবল বাহ্যিক আচরণ নিয়ন্ত্রণ করে না, আভ্যন্তরীণ আচরণ নিয়ন্ত্রণ করে। আইনগতভাবে সঠিক হলেও নৈতিকতার অন্তর্ভুক্ত নাও হতে পারে, আবার আইনগত না হলেও নৈতিক হইতে পারে। নৈতিকতা এক ধরনের শক্তি ও আদর্শ। নৈতিকতার প্রকারভেদ হচ্ছে চার ধরনের। একটা হচ্ছে ম্যাথ এথিক্স বা পরানৈতিকতা, নরমেটিভ এথিক্স বা আদর্শনিষ্ঠ নৈতিকতা বা মানদণ্ডমূলক আর কি, ডেসক্রিপটিভ এথিক্স বা বর্ণনামূলক নৈতিকতা, অ্যাপ্লাইড এথিক্স বা প্রায়োগিক নৈতিকতা। সো নৈতিকতার উৎস হচ্ছে পরিবার, সমাজ, শিক্ষা প্রতিষ্ঠান, খেলার সাথী, ধর্ম, আদর্শ, ব্যক্তি, মানুষের বিবেক। নৈতিকতার প্রভাবে মানুষ আইন অপেক্ষা বিবেক দ্বারা বেশি চালিত হয়। নৈতিকতার দ্বারা মানুষের মনের ভাব ও মানসিক ক্রিয়া নিয়ন্ত্রিত হয়। পরিবর্তনশীল সমাজভেদে নৈতিকতার ধারণা, মানে সমাজভেদে নৈতিকতার ধারণাটা পরিবর্তনশীল। নৈতিকতা সম্পর্কিত তথ্য। নীতির বিপরীত হচ্ছে দুর্নীতি। দেশের নৈতিক মূল্যবোধ উন্নত হলে আইন ব্যবস্থা উন্নত হয়। মূল্যবোধের অপর নাম হচ্ছে নৈতিকতা। নৈতিকতা মূলত সামাজিক ব্যাপার, সমাজের মূল্যবোধ বা সামাজিক নৈতিকতা আর কি। সো নৈতিকতা সম্পর্কিত তথ্য। নৈতিকতার বিকাশের লালন ক্ষেত্র হচ্ছে সমাজ। নৈতিক গুণ সততা, নিষ্ঠা, ন্যায়বোধ, শৃঙ্খলাবোধ, কর্তব্যবোধ, দায়িত্ববোধ, সহযোগিতা প্রভৃতি, এগুলো হচ্ছে নৈতিক গুণ। নীতিশাস্ত্রের উপর কিছু বই। দি রিপাবলিক হচ্ছে প্ল্যাটোর। এছাড়াও হচ্ছে দ্য এলিমেন্টস অফ মরাল ফিলসফি, এটা হচ্ছে জেমস রাসেল এবং স্টুয়ার্ট রাসেল। ইমানুয়েল কান্ট লিখেছেন হচ্ছে গ্রাউন্ড ওয়ার্ক ফর মেটাফিজিক্স অফ মোরালস, ক্রিটিক অফ পিওর রিজন, ক্রিটিক অফ প্র্যাকটিক্যাল রিজন, ক্রিটিক অফ জাজমেন্ট। ম্যানুয়াল অফ এথিক্স, এটা লিখেছেন হচ্ছে ম্যাকেনজি। নিকোম্যাকিয়ান এথিক্স, এটা হচ্ছে অ্যারিস্টটলের। বিশ্বের কয়েকজন উল্লেখযোগ্য দার্শনিক হচ্ছে কার্ল মার্কস, জন্ম হচ্ছে 1818, তৎকালীন প্রুশিয়া সাম্রাজ্যে, বর্তমান জার্মানি। কার্ল মার্কসের ভাবশিষ্য ছিলেন হচ্ছে লেনিন, স্ট্যালিন, মাও জেদং, ফিদেল ক্যাস্ট্রো, ট্রটস্কি, চে গুয়েভারা, হো চি মিন উল্লেখযোগ্য। আর মার্কসের দর্শনে সর্বপ্রথম সমাজতান্ত্রিক রাষ্ট্র হচ্ছে সাবেক সোভিয়েত ইউনিয়ন। বার্ট্রান্ড আর্থুর উইলিয়াম রাসেল পরিচয় হচ্ছে ব্রিটিশ দার্শনিক, যুক্তিবিদ, গণিতবিদ, ইতিহাসবিদ ও সমাজকর্মী এবং 20 শতকের শ্রেষ্ঠ দার্শনিক হিসেবে খ্যাত। দার্শনিক হয়েও 1950 সালে তিনি সাহিত্যে নোবেল পুরস্কার লাভ করেন। মুতাহার হোসেন চৌধুরী রাসেলের কনকোয়েস্ট অফ হ্যাপিনেস বইটির অনুবাদ করেন সুখ নামে। বঙ্গবন্ধু বার্ট্রান্ড রাসেলের লেখার ভক্ত ছিলেন বলে তার কনিষ্ঠ পুত্রের নাম রাখেন রাসেল। বার্ট্রান্ড রাসেল বিশ্লেষণধর্মী দার্শনিক হিসেবে খ্যাত ছিলেন। তার দার্শনিক নিবন্ধ অন ডিনোটিংকে দর্শনশাস্ত্রের মডেল হিসেবে বিবেচিত হয়। বিখ্যাত গ্রন্থ পাওয়ার অ্যান্ড নিউ সোশ্যাল অ্যানালাইসিস, আত্মজীবনী দ্য অটোবায়োগ্রাফি অফ বার্ট্রান্ড রাসেল, এটার বাংলা অনুবাদ করেছেন হচ্ছে আব্দুল হাই।
এছাড়াও গোবিন্দচন্দ্র দেব বা জিসি দেব, ডক্টর দেবের মোট গ্রন্থ হচ্ছে একটি, যার 2টি বাংলা এবং 7টি ইংরেজিতে, 9টি সম্ভবত। জীবদ্দশায় প্রকাশিত বইগুলো হচ্ছে যথাক্রমে আইডিয়ালিজম অ্যান্ড প্রোগ্রেস, জিসি দেবের আইডিয়ালিজম অ্যান্ড নিউ ডিফেন্স অ্যান্ড এ নিউ অ্যাপ্লিকেশন। মৃত্যুর পর প্রকাশিত হচ্ছে প্যারাবলস অফ দ্য ইস্ট, মাই আমেরিকান এক্সপিরিয়েন্স। বুদ্ধিজীবী ডক্টর গোবিন্দচন্দ্র দেবকে পাকিস্তানি বাহিনী 1971 সালের 26শে মার্চ হত্যা করেন। আরজ আলী মাতুব্বর, যিনি নবনৈতিকতার প্রবর্তক, তার রচনাবলী হচ্ছে সত্যের সন্ধানে, সৃষ্টির রহস্য, অনুমান, স্মরণিকা ইত্যাদি। এছাড়া হচ্ছে ইমানুয়েল কান্ট, বিখ্যাত জার্মান দার্শনিক ইমানুয়েল কান্ট হচ্ছে শর্তহীন আদেশ ধারণাটির প্রবর্তক। তার নৈতিক মতবাদ 3টি বিবৃতির উপর নির্ভরশীল। একটা হচ্ছে সদিচ্ছায় একমাত্র, কর্তব্যের জন্য কর্তব্য, এবং নৈতিক নিয়ম এক নিঃশর্ত আদেশ, অর্থাৎ সদিচ্ছা বা গুডউইল, কর্তব্যের খাতিরে কর্তব্য, ডিউটি ফর ডিউটির সেক, শর্তহীন আদেশ বা ক্যাটাগরিক্যাল ইম্পারেটিভ। কান্টের নীতিতত্ত্ব অনুসারে নৈতিক আদেশগুলো সর্বতভাবে শর্তহীন এবং হচ্ছে বিশ্বজনীন। এরপর হচ্ছে জেরেমি বেন্থাম, সম্ভবত একজন ইংরেজ দার্শনিক, আইনতত্ত্ববিদ এবং সমাজ সংস্কারক। তিনি যুক্তরাজ্যের অধিবাসী ছিলেন। উপযোগবাদ বা মডার্ন ইউটিলিটারিয়ানিজমের জনক বলা হয় তাকে। তার বিখ্যাত গ্রন্থ হচ্ছে অ্যান ইন্ট্রোডাকশন টু দ্য প্রিন্সিপালস অফ মরালস অ্যান্ড লেজিসলেশন। এরপর সক্রেটিস, সর্বপ্রথম নৈতিকতার প্রতি গুরুত্ব আরোপ করেন হচ্ছে সক্রেটিস। প্লেটো, গ্রিক দার্শনিক প্লেটো তার দ্য রিপাবলিক গ্রন্থে 4টি সদ্গুণকে প্রধান মৌলিক বলে স্বীকার করেছেন। এটা হচ্ছে প্রজ্ঞা বা উইজডম, সাহস বা কারেজ, আত্মনিয়ন্ত্রণ বা টেম্পারেন্স, এবং ন্যায় বা ন্যায়পরায়ণতা বা জাস্টিস, অর্থাৎ হচ্ছে কারেজ, উইজডম, টেম্পারেন্স, জাস্টিস। কারেজ, উইজডম, টেম্পারেন্স, জাস্টিস। আর জেরেমি বেন্থাম হচ্ছে ইন্ট্রোডাকশন টু দ্য প্রিন্সিপাল অফ মরালস অ্যান্ড লেজিসলেশন। অ্যারিস্টটল, এরপর হচ্ছে মন্টেস্কু, 1948 সালে ফরাসি দার্শনিক মন্টেস্কু তার দ্য স্পিরিট অফ লস নামক সুপ্রসিদ্ধ গ্রন্থে সর্বপ্রথম পরিপূর্ণভাবে ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির আধুনিক ব্যাখ্যা দান করেন আর কি। দ্য স্পিরিট অফ লস, এটা হচ্ছে 1948 সালের ফরাসি দার্শনিক মন্টেস্কু তার বইয়ের মধ্যে ক্ষমতা স্বাতন্ত্র্যীকরণ নীতির আধুনিক ব্যাখ্যা দান করছে। অ্যান্ড দ্যাটস অল ফর টুডে।